আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। বছর ঘুরে আমাদের মাঝে আবার আগমন করেছে পবিত্র মাহে রমজান। রহমত, মাগফিরাত এবং নাজাতের বাণী নিয়ে আমাদের মাঝে এসেছে এ পবিত্র মাস। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজকালের বিশেষ আয়োজন মাহে রমজান। আপনাদের সাথে আছি প্রিন্সিপাল শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ সিরাজুল ইসলাম। পবিত্র মাহে রমজান রহমত, বরকত এবং মাগফিরাত আমাদের মাঝে নিয়ে আগমন করেছে। এই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহর ভয় তোমরা অর্জন করতে পারো। হাদিস শরীফে আছে, আন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন আমাদের মাঝে এক বিশেষ গুরুত্ব সহকারে বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই মাসটি তিন ভাগে বিভক্ত। আউয়ালুহু রহমাতুন, প্রথম দশক হলো রহমতের, ও আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় দশক হলো ক্ষমার, ও আখিরুহু ইতকুম মিনান নার, এবং তৃতীয় দশক হলো এই মাসের জাহান্নাম থেকে মুক্তির। এবং এই মাস এত ফজিলতপূর্ণ কেন, এ সম্পর্কে অন্য আরেকটি হাদিসে আন ওয়াসালাত ইবনে আল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনজিলাত সুহফ ইব্রাহিম আলাইহিস সালাম ফি আউয়ালি লাইলাতিন মিন রমজান। হযরত ওয়াসালা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে বর্ণনা করেন, এই মাস এত গুরুত্বপূর্ণ কেন। আসমানি যত গ্রন্থ অবতীর্ণ হয়েছে তার মধ্য থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আল্লাহ পাক যে আসমানি সহিফা ছোট গ্রন্থসমূহ অবতীর্ণ করেছিলেন, সেগুলি রমজান মাসের প্রথম রজনীতে অবতীর্ণ করেছিলেন। তারপর ওনজিলাতিত তাওরাতু লিসিত্তিম মাযাইনা মিন রমজান, তাওরাত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর রমজানের ষষ্ঠ রজনীতে অবতীর্ণ হয়েছিল। এবং অল ইনজিলু লিসালাসা আশারাতা খালাত মিন রমজান, রমজান মাসের 13তম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর ইনজিল শরীফ অবতীর্ণ করেছিলেন। ওনজিলাতিজ জাবুর লিসামানি আশারাতা খালাত মিন রমজান, এবং হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর জাবুর অবতীর্ণ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের 18তম রজনীতে। ওয়া উনজিলাল ফুরকান লিআরবাঈ ওয়া ইশরিনা খালাত মিন রমজান, এবং আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন পবিত্র রমজান মাসের 24তম রজনীতে অবতীর্ণ করেছিলেন। কোন কোন বর্ণনায় 25তম রজনী, কোন বর্ণনায় 17, কোন বর্ণনায় 14। অর্থাৎ পবিত্র রমজান মাস জুড়েই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য যে সকল গ্রন্থগুলি অবতীর্ণ করা প্রয়োজন সেগুলো এই মাসে অবতীর্ণ করেছিলেন। এই জন্য এই মাস অত্যন্ত বরকত, রহমত এবং ফজিলতের। যে ব্যক্তি এই মাসে রোজা পালন করবে, মহান রাব্বুল আলামিন তাদেরকে কি পুরস্কারে পুরস্কৃত করবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য রোজা রাখলে, রোজা পালন করে আল্লাহ পাক কি প্রতিদান দিবেন তার সম্পর্কে বলেছেন। যে ব্যক্তি ইমানের সাথে, বিশ্বস্ততার সাথে রমজান রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। ওমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করবে, অর্থাৎ তারাবির নামাজ আদায় করবে এবং রাত ইবাদত বন্দিগি করবে, আল্লাহ রাব্বুল আলামিন
তার জিন্দিগির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। ওমান কামা লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এবং যে ব্যক্তি পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করবে, ইবাদত বন্দিগি করবে, নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাহার জিন্দিগির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিসখানা বর্ণিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের রহমত, মাগফিরাত এবং ফজিলত যথাযথভাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।